প্রথমত হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার ফ্লোটা ঠিক রাখা। ঠিক আছে, ফ্লোটা ধরে রাখা। ঠিক আছে, ফ্লোটা কিভাবে ধরে রাখবো মানে কিসের ফ্লোর কথা বলতেছেন? ফ্লোটা হচ্ছে যে কি, যে তোমার একটা প্রত্যেকটা জিনিসের একটা কি বলা যায়, জিনিসের একটা হচ্ছে তোমার সিস্টেম থাকে বা একটা তাল থাকে। আমি এটা বলে দিই, ওকে, বাংলা কথা বলতে চাচ্ছিলাম না, তাল থাকে। যদিও তাল ঠিক না থাকে তাহলে আসলে দেখা যাচ্ছে যে তোমার কোনো জিনিসের হচ্ছে সামঞ্জস্য থাকে না। মনে করো যে অনেকগুলা, বা ধরো একটা তোমার কাছে একটা গিটার আছে, তো ওই গিটারের অনেকগুলা লাইন থাকে। তো ওগুলো তো যদি যদি তালে তালে যদি না বাজাও তাহলে আসলে সুরটা সুন্দর আসে না। বুঝতে পারছো? একটা তালে তোমাকে বাজাইতে হবে। তো পড়াশোনার একটা তাল আছে, ওই তালটা যদি কেউ হারায় ফেলে বা ওই জিনিসটা যদি, যেটাকে দ্যাট ইজ কল ফ্লো, ওই ফ্লোটা যদি হারায় ফেলে তাহলে দেখা যাচ্ছে যে কোনোভাবেই তার ভালো মতো ওই যতটুকু ইফেক্টিভলি পড়াশোনা করা উচিত ততটুকু ইফেক্টিভলি পড়া হয় না। তো এই তালটা কিভাবে ফিরে আনতে হবে, এই মুহূর্তে কিভাবে আনতে পারো? ফার্স্ট জিনিস যেটা, সেটা হলো তোমার ব্রেনকে বুঝাও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তোমার ব্রেনকে এটা বুঝাও যে ভাই তোর পরীক্ষা হচ্ছে, পরীক্ষার আর মাত্র 36 ডেজ, ওর ধরে নিলাম যে 30 দিন বাকি আছে। 6 দিন বুংচুং চলে গেছে, মনে করো 30 দিন বাকি আছে। তো এই ব্রেনটাকে এটাকে বুঝাইতে হবে যে ভাই তোর পরীক্ষার বাকি আছে আর মাত্র 30 দিন, তো তোরে হচ্ছে এখন পড়াশোনা করতে হবে। তো ব্রেনটাকে এইভাবে বললে কি আর ভাই পড়তে বসে নাকি? না, বসে না। তো ভাই কিভাবে মানে কিভাবে শুরু করবো, বা কিভাবে শুরু করা যায় জিনিসটা, কিভাবে তালটা ফিরে আনা যায়? আচ্ছা, একটা গ্রাফ তোমাদেরকে আমি দেখাই। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন দেখা যায়। তো ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার মূলত হচ্ছে টাইম। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার ওই যে তাল যেটা বললাম, পড়াশোনার তাল অথবা ফ্লো। ঠিক আছে, ওকে। কথা কি বুঝতে পারতেছো যে আমি যে একটু অন্য অ্যাঙ্গেলে কথাবার্তা বলতেছি? আই থিঙ্ক বুঝতে পারতেছো। আচ্ছা, তো এখন ভাইয়া আমি কিভাবে আসলে শুরু করব, তালটা কিভাবে ফিরায় নিয়ে আসবো? তো কিভাবে ফিরায় নিয়ে আসবো, দেখো, তুমি যদি প্রথম দিনই চাও যে ভাই আমি প্রথম দিনই বা খুব অল্প দিনের ভিতরে, মনে করো আমি ডেটা লিখে দিই, মনে করো যে হচ্ছে প্রথম দিন, এটা হচ্ছে 7 ডেজ, এটা হচ্ছে মনে করো যে 14, এটা মনে করো হচ্ছে 21, এটা হচ্ছে দিনের কথা বলতেছি। তো তুমি যদি চাও যে ভাই না আমি প্রথম দিনেই শুরু থেকে জিরো থেকে একদম আমি হাইতে চলে যাব, মানে আমার ফ্লো একদম ঠিক হয়ে যাবে, একদম হাই লেভেলের পড়া বা একদম মনোযোগ চলে আসবে, এটা আসলে হিউম্যান ব্রেইনে কখনোই কখনোই সম্ভব না। এটা তো আই থিঙ্ক তোমরা তোমাদের বিশ্বাস হয় যে আমি হুট করে আমি আসলে এই তালটা ফিরে নিয়ে আসতে পারবো না। কি করব? তো দেখো, প্রথমত হচ্ছে একটা পজিটিভ জিনিস তোমাদেরকে আমি সাইডে বলে দেই। এটা হচ্ছে পজিটিভ জিনিস কি ভাইয়া? পজিটিভ জিনিস হচ্ছে যে তোমার এক্সামের ডেট দিয়ে দিছে, তার মানে তোমার একটা ডেডলাইন তুমি পেয়ে গেছো। তো ডেডলাইন পাওয়া মানে ব্রেইনে অলরেডি একটা সিগন্যাল যাচ্ছে যে ভাই, এটা যদি তোর ব্রেইন হয়, এটা যদি ব্রেইন হয় যে একটা সিগন্যাল যাচ্ছে ভাই, যে এক্সাম হচ্ছে আমার, আহ, মানে ডেটটা দিয়ে দিছে আমার, ডেটটা ফিক্সড হয়ে গেছে, অলরেডি একটা সিগন্যাল যাচ্ছে। তো তার মধ্যে তুমি যদি চাও যে আমি হুট করে আমি একদম হাইতে চলে যাব, হবে না। কিভাবে করবা? হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে একটা সাইন্টিফিক ওয়ে হচ্ছে, তুমি প্রথম দিনে একটু আগাও, একটু পড়ো, মানে একটু তুমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। মনে করো যে তুমি প্রথম দিন পড়লা 3 ঘন্টা, কিভাবে পড়বা না পড়বা সেটা কি এখন বলতে হবে? আমাকে একটু বলো তো, সেগুলোর জন্য তো অনেকগুলো ক্লাস নিছি, নিনি? তোমরা কি সেগুলো দেখছো যে কিভাবে পড়া উচিত? একটু একটু রেসপন্স করো যে কি, হাউ টু না স্টাডি ভাই, বা লাগবে কিভাবে। না। আচ্ছা, ওকে ওকে, গুড। তোমরা এগুলো পেয়ে যাবে। তো এখন দেখো, প্রথমত হচ্ছে যে তুমি 3 ঘন্টা পড়লা প্রথম দিন। তো এখন 3 ঘন্টা পড়লে দেখো, এটা কিন্তু তোমার গায়ে লাগবে না, প্রথম দিন 3 ঘন্টা পড়াটা আহামরি কিছু না। 3 ঘন্টা পড়তেই পারবা, বাট গায়ে তখনই লাগে যে আমি প্রথম দিন 16 ঘন্টা টার্গেট নিয়ে পড়লাম। তো 16 ঘন্টার টার্গেট নিলে এটা কখনোই ফুলফিল হবে না। এন্ড এখান থেকে শুরু হবে তোমার ডিপ্রেশন। ঠিক আছে, এখান থেকে তোমার ডিপ্রেশন চলে আসবে। কেন? যে তোমার প্রথম দিনের যে টাস্কটা ছিল, তোমার ওই টাস্কটা হচ্ছে তোমার মানে প্রবলেম ছিল যে 16 ঘন্টা তোমার কখনোই সম্ভব না প্রথম দিন। তো যখনই ওটা ফুলফিল হইলো না তখনই হয় ডিপ্রেশন, এবং তখন দেখা যায় যে আসলে ফ্লোটা ফিরিয়ে আসে না। তো এই জন্য যেটা করতে হবে, প্রথম দিন তুমি 3 ঘন্টা পড়ো, দেন পরের দিন তুমি 4 ঘন্টা পড়ো। ঠিক আছে, পরের দিন তুমি 4 ঘন্টা পড়ো, পরের দিন 5 ঘন্টা, পরের দিন 6 ঘন্টা, পরের দিন 7 ঘন্টা, এইভাবে করে করে এই পয়েন্টটা মনে করো হচ্ছে 16 ঘন্টা। 16 ঘন্টাকে আমি একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। ঠিক আছে, অনেকে এর কম পড়তে পারো, বেশি পড়তে পারো, হোয়াট এভার। ঠিক আছে। আচ্ছা দেখো তো, দ্বিতীয় দিন হচ্ছে তুমি একটু 5 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো। তো এইভাবে করে 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 যখন তোমার, মানে মনে করে 2 সপ্তাহে তুমি দেখবা যে তোমার একটা ভালো একটা ইমপ্রুভ হয়েছে। এবং তুমি কিছুদিন পরে এইভাবে করে যদি প্রতিদিন 1 ঘন্টা করে, আধা ঘন্টা করে তুমি যদি মানে ভাড়াও, তুমি যদি একটু আপডেট করতে থাকো, বা একটু তুমি প্লাস প্লাস যেটা বলে সি প্লাস প্লাস এর কথা শুনছো আই থিঙ্ক। তো আমি যদি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলি, এটা হচ্ছে ডে প্লাস অথবা আওয়ার প্লাস, অর্থাৎ তোমার প্রতিদিন 1 ঘন্টা করে বাড়তেছে।
তো প্রতিদিন যখন কারোর 30 মিনিট করে বাড়তেছে, কারোর 1 ঘন্টা করে বাড়তেছে, দেখবা যে আফটার আফটার 1 উইক, আমি যে টেকনিকটা দেখাইলাম, আফটার 1 উইক তুমি আমাকে এটা বলতে বাধ্য হবা যে জি ভাইয়া, এখন আমি কনসেন্ট্রেশন দিয়ে আমি মোটামুটি 10 ঘন্টা করে পড়তে পারতেছি, যদি কেউ এটা ফলো করতে পারে। এই হচ্ছে বিষয়। তো ফ্লোটা ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটা কি বুঝাইতে পারছে সবাইকে? রেসপন্স করো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি জি। ভাইয়া। আচ্ছা, তো একটু রেসপন্স করবা। সবাই চুপচাপ শোনার কিছু নাই এখানে। সবাই একটু রেসপন্স করবা, জানার যতটুকু জানার জেনে নিবা। ঠিক আছে? কেউ কোনো একটা প্রবলেমে আটকায় থাকবা, এটা আমি পছন্দ করি না। সবাই কথা বলবা, নিজের প্রবলেমটা সলভ করায় নিবা। আমার রেসপন্সিবিলিটি যেটা তোমাদের, তোমরা আমার কাছে এতদিন ধরে আছো, আমার রেসপন্সিবিলিটি যেটা যে কেউ যাতে কখনোই কোনো একটা তথ্যের অভাবে বা কোনো একটা গাইডলাইনের অভাবে যাতে সে কোনো একটা প্রবলেম ফেস না করে। তো আমি ফ্লোটা কি ফিরিয়ে আনতে পারতেছি তোমাদের? বুঝতে পারতেছো এইভাবে চেষ্টা করলে যে পারবা? সেটা কি তোমাদের কনফিডেন্ট হয় যে ভাইয়া যা বলছে ইয়েস পসিবল, বা আসলে এইভাবে ঘটে? এটা তোমরা না মানলেও এটা সঠিক, এটা হচ্ছে সাইন্টিফিক একটা ব্যাপার। আচ্ছা, তোমাদের ফিডব্যাকটা বলো। এভাবে কি চেষ্টা করা যায় নাকি? নাকি একদিনই সব পড়ে ফেললাম, পরের দিন শেষ? জি ভাই, ভাইয়া এটা এভাবে অ্যাকচুয়ালি পড়া একটা খুব ভালো গতি ফিরে আনা যায়, দিয়েছেন। কিন্তু ভাই আমি মানে একটা কোশ্চেন ছিল, মানে কোশ্চেন বলতে ধরেন আমার কৃষিতে পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু মানে কিছু না মানে কোথাও তো কোথাও ভর্তি হতে হবে, তাই আমি কৃষির এক্সাম দিতে মানে ফর্ম তুলছিলাম। কিন্তু এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে দেয়, এখন দেখতেছি যে কৃষি পড়াশোনা মানে স্টার্ট করলে মানে ওটা তো আলাদা হবে, তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন মানে ব্যাঘাত ঘটতেছে, মানে এরকম কিছু। তাই বুঝতে পারছি না কোনটা মানে কিভাবে শুরু করবো। হ্যাঁ, আমি আমি তোমার কোশ্চেনে আনসার দিচ্ছি। ওয়েট, আমি নিহাল আহ, নিহাল যে কোশ্চেন করছে সেটার আনসারটা দিয়ে দিই, আমি তোমারটা দিচ্ছি। নেক্সট ডে আমি তোমার কোশ্চেন আনসার দিচ্ছি। আচ্ছা, দেখো। আর এটা শুধুমাত্র যে নিহালের আনসার এটা এমন না, এটা সবার ক্ষেত্রে সেম। আমি জানি সবাই মানে অনেকেই পড়তে বসতেছে না বা পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, কিন্তু বলতেছে না। সো একটু শোনো। তো ফ্লোটা ফিরে নিয়ে আসলাম, পরে যেটা